হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ জেনিয়াস। আজকে যে আমরা টপিকটা দেখবো এটার নাম হইল সেট। সেট হইল চ্যাপ্টার 1 ক্লাস 11 ম্যাথস এনসিইআরটির টপিক। সেটের মধ্যে 5টা টপিক থাকে। প্রথম টপিক হইল সেটস অ্যান্ড দি রিপ্রেজেন্টেশন, সেকেন্ড টপিক হইল টাইপস অফ সেটস, থার্ড টপিক হইল সাবসেট অ্যান্ড ইউনিভার্সাল সেট, ফোর্থ ভেন ডায়াগ্রামস অ্যান্ড অপারেশনস অন সেটস, অ্যান্ড ফিফথ টপিক হইল অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি। তো আজকে যে আমরা টপিকটা ডিসকাস করবো, যে প্রথম টপিকটা ডিসকাস করবো, এটার নাম হইল সেট, সেটস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। আর সেকেন্ড টাইপস অফ সেট, সাবসেট অ্যান্ড ইউনিভার্সাল সেট, বাকি টপিকগুলা আমরা পরে ধীরে ধীরে ডিসকাস করে যাই। ওকে নাকি একটা না বুঝলে আর একটা তাও গাইতে পারতাম না। তাই আমরা প্রথম বোঝার চেষ্টা করবো সেটস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। আজকে এই টপিকটা অতটুকু থাকবো। ঠিক আছে। তো লেটস স্টার্ট। তো প্রথম টপিক হইল সেটস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। তে চ্যাপ্টারের নাম হইল সেট। তে আগে দেখিলেই আমরা যে সেট কারে হয়, তে বালা করিয়া শান্ত মাথায় সবে সেটটা বোঝার চেষ্টা করবো। এখানে কি এই প্রথম যে টপিকটা যেটা সেট, এটা যদি আমরা ভালো করে না বুঝিতে আমরা নেক্সট চ্যাপ্টার 2 যেটা রিলেশনস অ্যান্ড ফাংশনস, এটার মধ্যে আমার যেতে পারতাম না। এখানে কি তো ওই রিলেশনস অ্যান্ড ফাংশনসের মধ্যে সেটের দরকার পড়বো। ইনফ্যাক্ট ইন এন্টায়ার ক্যালকুলাস আমরা এই চ্যাপ্টার লইয়া কথা কইতে থাকবো। এই চ্যাপ্টারটা হইল বেস of the most of the incoming chapters. Even in probability you will be using this set. So let's start. So what is set? আমরা প্রথম দেখমু যে সেট কারে হয়। What is set? তে সেটটা কি, সেটের ডেফিনেশন কিতা? তে সেটের ডেফিনেশন হইল set is well defined collection of objects. What is set? Set is a well defined collection of objects. এখন হইবা স্যার এটার মানে কিতা? হোয়াট ইজ সেট? সেটের ডেফিনেশন হল সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। এখন এই যে টার্ম মিনিং অফ দ্য সেট, মিনিং কিতা? এই সেটের যে ডেফিনেশনটা লিখলাম এটার মিনিংটা কিতা? এই যে ওয়েল ডিফাইন্ড কালেকশন যেটা আমরা এখানে লিখলাম, এই যে ওয়েল ডিফাইন্ড যে টার্মটা লিখলাম, ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই যে টার্মটা লিখলাম ওয়েল ডিফাইন্ড কালেকশন, এটার মানে কিতা? এটার মানে হইল কালেকশন should not change. Collection should not change from person to person. বুঝছো তোটুক? Definition of set কিতা কইলাম? Set is a collection of well defined, is a collection of well defined objects. এই যে যদি সেটের ডেফিনেশন হয়, সেট কিতা? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। এখন এই সেটের এই যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টসের মানেটা কিতা? কারণ কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন। ওকে। তো এখন তো এটা তো মানে কিতা? এটার তো একটা এক্সাম্পল দেওয়া না বুঝলে তো হইতো না। এখন ধরি লাও ক্লাসের মধ্যে লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল লই। যেরকম ধরি লাও কিতা এক্সাম্পল লইতাম, একটা এক্সাম্পল লই। ধরি লাও তোমার একটা এক্সাম্পল দেখাই তোমার, যেরকম টপ ধরি লাও টপ 5 actors of বলিউড। ধরি লাও টপ 5 actors, একটা এক্সাম্পল টপ 5 actors অফ বলিউড। তে একটা ক্লাসের মধ্যে ধরি লাও একটা স্টুডেন্টে উঠিয়া কইল, ধরি লাও আমার 5টা বলিউড অ্যাক্টরের নাম হইল ধরি লাও অমিতাভ বচ্চন, একজনে কইল
শাহরুখ খান, একজনে কইল সলমান খান, আরেকজনে কইল অক্ষয় কুমার, আরেকজনে কইল অজয় দেবগন ধরিলাম। ঠিক আছে, এটারে আমি দিলাইলাম এ, ধরিলাম এ স্টুডেন্টে উঠিয়া কইল যে আমার এই 5টা অ্যাক্টর, এই হইল আমার 5টা বলিউড অ্যাক্টরের নাম। আর সেকেন্ড স্টুডেন্টে উঠিয়া কইল, ধরিলাম সেকেন্ড স্টুডেন্টে উঠিয়া নাম ধরিল আমার কইল রাকেশ রোশন, রণবীর সিং, রণবীর, যে কোনো একজনের নাম আমরা লইলাই। এই হইল বি। ধরিল এ স্টুডেন্টে উঠিয়া কইল আমার এই 5টা বলিউড অ্যাক্টরের নাম, বি স্টুডেন্টে কইল আমার এই 5টা বলিউড অ্যাক্টরের নাম। এখানে কিতা হইয়া দাঁড়াইছে যে সবের এই যে টপ 5 বলিউড অ্যাক্টরসের যে আমি একটা এক্সাম্পল লইলাম, এটার এখানে কিতা দাঁড়াইল যে এখানে মতের অমিল হইব এখানে, বুঝছো সবে? এখানে কি আমি একটা 5টা আমার আলাদা পছন্দ থাকতে পারে, তোমার আলাদা পছন্দ থাকতে পারে, পছন্দ বেরি হইতে পারে পার্সন টু পার্সন। মানে আমি 5টা বলিউড অ্যাক্টরের নাম কইলাম, তোমরা 5টা বলিউড অ্যাক্টরের নাম কইলাই, ঠিক আছে? তে আমার মত আর তোমার মতে নাও মিলতে পারে, ঠিক আছে? এখানে কি এখানে যে চেঞ্জর, এটা পার্সন টু পার্সন চেঞ্জর, বুঝছো? এখানে পার্সন টু পার্সন যদি চেঞ্জ হয়ে থাকে, কালেকশন চেঞ্জেস ফ্রম এ টু বি, কালেকশন চেঞ্জেস ফ্রম এ টু বি। সো দ্যাট মিনস এই যে এটা, ইট ইজ নট এ সেট, ইট ইজ নট এ সেট, ঠিক আছে? এটা বুঝছো তো যে এটা এরকম যদি এক্সাম্পল থাকে যেখানে পার্সন টু পার্সন ভেরি করে, এখানে যেরকম পার্সন টু পার্সন, এখানে আমরা ওয়েল ডিফাইন্ড কালেকশন কিতা কইলাম? ওয়েল ডিফাইন্ড কালেকশন আমরা কইলাম যে কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, ঠিক আছে? আমরা কইছি যে কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, কিন্তু এখানে কিতা হওয়ার কালেকশন চেঞ্জ হওয়ার পার্সন টু পার্সন, এ টু বি। এ টু বি যদি কালেকশন চেঞ্জ হয়ে থাকে তে ইট ইজ নট এ সেট, আন্ডারস্টুড? তো এখন তোমরা কইবা যে হোয়াট ইজ সেট, তো সেট কিতা? তো একটা এক্সাম্পল লই। নেক্সট আমরা একটা এক্সাম্পল লই। তে লেটস টেক অড ন্যাচারাল নাম্বারস, অড ন্যাচারাল নাম্বারস smaller than 10, smaller than 10, odd natural numbers smaller than 10। তো এখানে ধরিল তো odd natural number smaller than 10 কিতা হইব? odd natural numbers 1 2 3 4 5 6 7 8 9 10। তো ইয়ে করিয়া লিখিলাই 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হইলো ন্যাচারাল নাম্বারস 1 to 10। তো এর মধ্যে অড ন্যাচারাল নাম্বারস কোনটা? এটা হইলো 1, এটা হইলো 3, এটা হইলো 5 7 9। তে এটা হইলো আপনার, এটা হইলো তোমরা ওড ন্যাচারাল নাম্বার স্মলার দেন 10, ওড ন্যাচারাল নাম্বার স্মলার দেন 10। তো এইখানে তোমার ধরে লও এ এ উঠিয়া যদি আমরা ক্লাসের মধ্যে জিগাই যে তোমরা খোঁজাইন ওড ন্যাচারাল নাম্বারস কিতা, তে এ উঠিয়া কইল 1 3 5 7 9, আর বি এ উঠিয়া কইল সেম জিনিস 1 3 5 7 9, ঠিক আছে? এইটারে হয় সেট। এখানে ইট ইজ এ সেট, ইট ইজ এ সেট, এই জিনিসটা হইল সেট, এইট ইজ এ সেট। কেন সেট? কেন কি এখানে
এও সেম কথা হয়েছে, বিও সেম কথা হয়েছে। এখানে মতের মিল হয়েছে। এখানে কি কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, এখানে কালেকশন চেঞ্জ অন না পার্সন টু পার্সনে। এও সেম কথা হয়েছে, বিও সেম কথা হয়েছে। এও হয়েছে ওর ন্যাচারাল নাম্বার ছিল 13579, বিও সেম কথা হয়েছে, ওর ন্যাচারাল নাম্বার ছিল 13579। তো ইট ইজ এ সেট। মানে আমরা কিতা বললাম, সেটের ডেফিনেশন কিতা? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অফ অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে হইল কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন। মানে এখানে এও কইছে যে ওর ন্যাচারাল নাম্বার 13579, বিও কইছে 13579। ঠিক আছে, তো আমরা বুঝে নিলাম ডিফারেন্স বিটুইন, এখন বুঝে নিলাম যে ডিফারেন্স বিটুইন ওয়েল ডিফাইন্ড অ্যান্ড নট ওয়েল ডিফাইন্ড কালেকশন কিতা। ঠিক আছে, তো এটা আমরা এইভাবেও লিখতাম পারি, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস কিতা। অতটুকু পর্যন্ত বুঝে লিয়েছে, সবাই নোট ডাউন করে লইও পজ করিয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখি তো এটা তো আমরা বুঝলাম যে সেট কিতা হয়, সেট কারে হয়, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। আচ্ছা, আচ্ছা এটা আবার লিখলে collection should not change from person to person। ঠিক আছে, তো এখন আমরা দেখিলাই যে একবার দেখিলাই যে আর কিতা কিতা দেওয়া যাইতে পারে। ডিফারেন্স বিটুইন দেখিলাই, আমরা ডিফারেন্স লইলাই, ডিফারেন্স between not well difference between not well defined and well defined। আর কিতা কিতা ডিফারেন্স হইতে পারে, আর যেরকম ডিফারেন্স হইতে পারে। আচ্ছা, ডিফারেন্স লইবার আগে আর একটা জিনিস আমরা দেখিলাই, ডিফারেন্স লইবার আগে আমরা কিতা দেখিলাই, ধরি লও যে আগে যে ডেফিনেশনটা লইছিলাম, আমি তোমার আগে যে এক্সাম্পলটা লইছিলাম, ডেফিনেশন না সরি, এক্সাম্পলটা আগে যেটা লইছিলাম আমরা, যে ওর ন্যাচারাল নাম্বারস, natural numbers smaller than 10। ওকে, সো এখানে আমরা কিছু লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10। natural numbers 1 3 5 7 9। ঠিক আছে, এইটা আমরা ওর ন্যাচারাল নাম্বারস লইছিলাম। এখানে এ হয়েছিল 1 3 5 7 9, 1 3 5 7 9। এটা এ হয়েছিল, বি এও সেম কথা হয়েছিল। ঠিক আছে, তার মানে এখানে পার্সন টু পার্সন চেঞ্জ হন না। ঠিক আছে, তে ওর ন্যাচারাল নাম্বার স্মল, এখানে যে ডেফিনেশনটা যে তোমার পার্সন টু পার্সন কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, তো এখানে 1 3 5 7 9, এই যে জিনিসটা, এই যে ওর ন্যাচারাল নাম্বার যেটা আমার হয়েছে 1 3 5 7 9, এই যে এখানে যে এলিমেন্টগুলো আছে বা অবজেক্ট যেগুলো আছে, এইগুলারে আমরা, এই যে এলিমেন্ট আর অবজেক্ট, এইটারে আমরা কমা দিয়া সেপারেট করি। বুঝছো সবাই? এই যে এলিমেন্ট বা সেটগুলো আছে, এই যে এলিমেন্ট বা সেটগুলো আছে এখানে,
আমরা যে ফাইলাম এখানে যে কালেকশন কেটা হয়েছে এখানে অন্য কালেকশন শুড নট চেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, মানে এখানে এ ও সেম কথা হয়েছে, বি ও সেম কথা হয়েছে, ঠিক আছে। তো এইখানে যে আমরা কমন যে জিনিসটা পাইলাম 13579 13579, এইখানে যে এলিমেন্টগুলো আছে, এখানে যে এলিমেন্টগুলো আছে বা অবজেক্টগুলো আছে এটারে আমরা কমা দিয়ে সেপারেট করি, আর এইটারে আমরা একটা কার্লি ব্রেসের আন্ডারে রাখি, ঠিক আছে, বুঝছো? এটারে আমরা কার্লি ব্রেসের আন্ডারে রাখি আর এটারে একটা নাম দিলাই, লেটস সে এ ইজ ইকুয়াল টু 13579, ঠিক আছে। এই এইটারে এইটারে হয় সেট, এইটারে হয় সেট, আন্ডারস্টুড? এইটারে হয় সেট 13579. What is set? Set is a collection of well-defined of objects. What is set? Set is a collection of well-defined objects. Collection should not change from person to person. বুঝতো তো সবাই সেট কারে হয়, and sets and their representations. This is called set and their representation. এটা আমরা কার্লি ব্রেসের ব্র্যাকেটের ভিতরে ঢুকাই। This is called sets and their representation. Let's take another example. Let's take another example. Say vowels in English alphabet. Let's say vowels in English alphabet. The vowels এটা আমরা ডিনোট করি b is equal to a e i o u. The vowels in English alphabet আমরা জানি কি তা b is equal to a i o u. তো এইখানে সবে তো এটা স্বীকার করবাই যে এটা তো ঠিকই সে ঠিকই নাকি, আমরা সবাই জানি যে এ আই ও ইউ একটা হইলো ভাওয়েল। এনাদার এক্সাম্পল আমরা লইলাই, সবে তো কোয়াড্রেটিক ইকুয়েশন ফড়ি আইসো, একটা এক্সাম্পল লইলাই সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তে সলিউশন একটা সলিউশন লইলাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এখানে এভরি স্টুডেন্ট উইল সে দ্যাট এক্স হ্যাজ টু ভ্যালুজ, এক্স এর দুইটা ভ্যালু থাকবো, এখানে সব স্টুডেন্টই কইবা এক্স ইজ ইকুয়াল টু টু ভ্যালুজ, একটা হলো +2 একটা হলো -2। তো এটা আমরা সেট ফর্মে কীভাবে লিখবো, ধরিলাই সি ধরিয়া -2 +2, তো এটা একটা সেট ফর্মে। তে এটা হইল সেট, এই জিনিসটা হইল সেট। এই ঠিক আছে বন্ধুরা, স্টুডেন্টস সবাই যারা আছে তারা বুঝছো সেট খারে হয়। তো আজকের লেগে অতটুকুই থাকুক, নেক্সট আজকে আর রিপ্রেজেন্টেশন অফ সেটটা করাইলাম না, নেক্সট ক্লাসে বুঝবো রিপ্রেজেন্টেশন অফ সেট খারে হয়। আজকে অতটুকুই থাকুক, থ্যাংক ইউ এভরিওয়ান।